কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা জেএসসিসি 4 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য 5 নম্বরে দুটি প্রশ্ন এখানে আজকে উত্তর নিয়ে আলোচনা করবে। এবং তার সঙ্গে বলে দিই, তোমরা 5 নম্বরের প্রশ্নের সব উত্তরগুলো যেগুলো কিছু কিছু গুরুত্বের দাবি রাখে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে তোমরা সেকেন্ড চ্যানেলে আমি পোস্ট করে দেবো পিডিএফ আকারে। তো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে। সেকেন্ড চ্যানেল নাম আছে শুভঙ্কর মাস্টার, সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো ওখানে তোমাদেরকে উত্তরের পিডিএফ গুলো দিয়ে দেবো, তোমরা সংগ্রহ করে নেবে। কিন্তু দুটো প্রশ্ন আজকে তোমাদের 2022-এ 5 নম্বরে এসেছিল, সেই দুটো প্রশ্ন আজকে এখানে একটু আলোচনা করে দেবো। তাহলে তোমরা যখন সেকেন্ড চ্যানেলে গিয়ে পিডিএফটা নেবে, সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথম প্রশ্ন এখানে আছে, সে দিনকাল আর নেই বড় বাবু, সে দিনকাল আর নেই, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য লেখো। আর দ্বিতীয় প্রশ্ন আছে, ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুবা, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য লেখো। তো এই দুটো প্রশ্ন তোমাদেরকে একটু আলোচনা করে দিয়ে তারপরে তোমরা ওখানে সেকেন্ড চ্যানেলে চলে যাবে, ওখানে গেলে পেয়ে যাবে। ওখানে বড় প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন দেখো, সে দিনকাল আর নেই বড় বাবু, সে দিনকাল আর নেই, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য লেখো। তো বৃদ্ধ সনাতন, এটা তোমাদের উপন্যাস থেকেই তোমরা জানো নেওয়া হয়েছে। তো আমাদের মূল বিষয় এখানে বৃদ্ধ সনাতন হাজরা বেনি ঘোষালকে এই কথাগুলো বলেছে। মিথ্যা অভিযোগে রমেশ 6 মাস কারাদণ্ড ভোগ করেছে। এই ঘটনায় কুয়াপুর ও পীরপুরের সাধারণ মানুষ খুব ক্ষুব্ধ হয়েছিল, রেগে গিয়েছিল। তো রমার বাড়ি দুর্গোৎসব কেউ প্রসাদ খেতে কিন্তু আসেনি। তো অন্ন ব্যঞ্জন সব স্তূপাকার হয়ে পড়ে আছে। বেনি ঘোষাল এজন্য রমেশকে দায়ী করে বলেছে যে, হারামজাদা বেটারা, বুঝিসনি যে যার জোর তোরা করছিস, সেই রমেশ নিজে যে জেলে ঘানি টানছে। তো বিষয়টা এখানে আরো একবার বলছি। তো এখানে বেনি ঘোষাল এজন্য রমেশকে দায়ী করে বলেছে, হারামজাদা বেটারা, বুঝিসনি যে যার জোরে তোরা জোর করিস, সেই রমেশ নিজে যে এখন জেলে ঘানি টানছে। বেনি ঘোষাল এজন্য, আমি আরো একবার বলছি, বেনি ঘোষাল এজন্য রমেশকে দায়ী করে বলেছে, হারামজাদা বেটারা, বুঝিসনি যে যার জোরে তোরা জোর করছিস, সেই রমেশ নিজের জেলে ঘানি টানছে। কিন্তু জেলে ঘানি টানলো রমেশের জন্য কিন্তু সমস্ত হিন্দু মুসলমান কিন্তু এক হয়েছে। সনাতন জানিয়েছে রমেশ তাদের চোখ খুলে দিয়েছে, সবকিছু বদলে দিয়ে গেছে। সনাতনের মুখে বেনি এসব কথা শুনে অবাক হয়েছে। তো এখানে সেই প্রসঙ্গ যে সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই, এটাই হচ্ছে আমাদের বিষয়ে টপিকের মধ্যে মূল চলে গেল। এবার আমাদের চলে যায়, ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুবা, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য আমাদের এটা লিখতে হবে। তো এখানে তোমাদের উত্তর যেটা লিখতে হবে সেটা হচ্ছে, ব্রজরানী না গল্পের নায়িকা এবং কেন্দ্রীয় চরিত্র। তো মৃত কালীনাথের স্ত্রী তিনি স্বামী সংসার নিয়ে সুখের জীবন অতিবাহিত করতে চেয়েছিলেন, পেয়েছিলেনও সুখের সংসার, কিন্তু নিয়তির চক্রান্তে তার সুখের জীবন হঠাৎ করে ট্র্যাজেডি ঘন মেঘে ছায়ায় ভরে গেল। ভাগ্যের কাছে একান্তভাবে হার মেনে বিবাহের পরেই বৈধব্য জীবন মেনে নিতে বাধ্য হলেন। যে অনন্তকে তিনি দেবরের মতো ভালোবাসতেন, সেই অনন্তর হাতে কিন্তু তার স্বামী হত্যা হয়েছিলেন। তো এরপরে অনন্ত ব্রজরানীর সুখের সংসার যেহেতু ভেঙে ছারকার করে দিয়েছেন, তাই অনন্ত শাস্তির জন্য 8 বছর ধরে কঠিন অসহ্য ব্রত পালন করে এসেছেন ব্রজরানী। 8 বছর ধরে ব্রজরানী মাথায় চুলে তেলও দেননি। তো এরপরে প্রকৃত খুনিকে চিহ্নিতকরণ করার জন্য আদালতে ব্রজরানী ডাক পড়ল। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন ব্রজরানী, কিন্তু তিনি যাকে দেখছেন সেই 8 বছর আগে সেই অনন্ত নয়। তখনই ব্রজরানী এই লাইনটা তোমাদেরকে বলেছিল যে, ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিলেন, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুবা। তো এই প্রসঙ্গে প্রেক্ষাপট এটা কিন্তু চলে আসবে। এবার দেখো, এখানে একটা তাৎপর্যের বিষয় এখানে লুকিয়ে আছে, যে ব্রজরানী যে প্রতিজ্ঞা ছিল, না শব্দটি তার সেই সংকল্পকে
মানে অন্য একটা মাত্রা দান করেছে। এই না নামের ব্যঞ্জনা ব্রজরানী প্রতিজ্ঞার সঙ্গে অনন্তর প্রতিজ্ঞাকেও মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে। তো এখানে স্ত্রীর তথাকথিত আধুনিকতাকে অনন্ত মেনে নিতে পারেনি। অনন্তকে তার শ্বশুর শাশুড়ি কলকাতায় গিয়ে লেখাপড়া শেখার কথা বললে তখনই সে তার প্রতিজ্ঞার কথা বলে দিয়েছিল। অনন্তর ইচ্ছা হইল, সে দৃঢ় হুঙ্কারে বলিয়া উঠে না 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 এই শব্দগুলো ব্যবহার করেছে। সেই অনন্তকে বাঁচাতে বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে ব্রজরানীও না শব্দটা উচ্চারণ করেছে আবার লাস্টবারের মতো। তো ব্রজরানী না উচ্চারণ গল্পের শেষে অপ্রত্যাশিত অভিঘাতজনিত চমকের সৃষ্টি করেছে নাটকের মধ্যে দিয়ে, মানে নাটকীয়তা সৃষ্টি করেছে। তাই গল্পের না নামকরণটা আমরা বলতে পারি একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তো এখানে এই জিনিসগুলো আমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। তো তোমাদের পিডিএফের মধ্যে আমি দিয়ে দিয়েছি সেকেন্ড চ্যানেলে, তোমরা ওখানে একটু গিয়ে দেখে নিও, পড়লে তোমরা বুঝতে পেরে যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।